আলহামদুলিল্লাহ। খাস করে আমার দাদা হুজুরের বংশধর প্রথম সন্তান মরহুমের সানি হযরতুল আল্লামা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি। আজ আমরা বিমুরাবাসী অত্র এলাকাবাসী সৌভাগ্যবান, আজকের ইসালে সব মাহফিলে আমরা পেয়েছি। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হুজুর খুব কষ্ট করে পীর সাহেব হুজুর আসছেন কুমিল্লা থেকে, আমরা কিছু দোয়া নেওয়ার দরকার আছে না? তাই আমি অনুরোধ করব আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী যারা এখনো বাড়িতে আছেন, বাজারে আছেন, রাস্তাঘাটে আছেন, অনুরোধ করব আমার আওলাদে ওলি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে আজকের এই ইসালে সব মাহফিলে উপস্থিত হয়েছেন। অলি আল্লাহর প্রেম মহব্বতে সম্মানার্থে, অলির সম্মানার্থে, আউলিয়া গ্রামের সম্মানার্থে বাড়ির আরাম আয়েশ চাইরা আমি অনুরোধ করবো আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। পীর সাহেব হুজুর এসেছেন, খাস করে দোয়া হবে সকলের জন্য, সারা উম্মতে মুহাম্মদী জিন্দা মুর্দার জন্য দোয়া হবে। আগামী বছর একটা বছর ঘুরে আগামী বছর অনেকেই আমরা হয়তো আগামী বছর মাহফিল আমরা নাও হইতে পারি, আমাদের ভাগ্য থেকে ছুটে দিতে পারে। তাই আমি অনুরোধ করব, সময় আপনার জন্য অপেক্ষা করে না, আমার জন্য অপেক্ষা করে না। আমরা এখানে আজকে দরবারের মাহফিলে এসেছি, আবার বাড়িতে লাশ হয়েও যেতে পারি। তাই আমি বলবো সময়কে মূল্যায়ন দেন, 5 ওয়াক্ত নামাজের প্রতি মূল্যায়ন দেন, ঈমান আমল ঠিক করেন, মুনাফিকি ফাসিকি এই সমস্ত দূর করেন, হালাল ভক্ষণ করেন, হারাম বর্জন করেন। আমরা নিজেরা পরিবর্তিত হই, ইমানদার হই, মুমিন মুসলমান হই। তাই অনুরোধ করব হুজুরের দোয়া পাওয়ার জন্য, দাদা হুজুর রুহানি ফায়েজ মরহুমের সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব হুজুরের কত পরিশ্রম করেছেন এই দরবারে, এই এলাকায় এসে তাদের রুহানি ফায়েজ পাওয়ার জন্য আলামের ঘুমটাকে হারাম করে দেন আজকে। আর ওনাদের বংশধর আমাদের পীর সাহেব হুজুর এসেছেন, সময়টা নষ্ট না করে মাহফিলে চলে আসুন, হুজুরের কাছ থেকে দোয়া নেন। আগামী বছর হয়তো আমিও না থাকতে পারি, হুজুরও তো না থাকতে পারেন, আফসোস করবেন, পরে আফসোস করে কোনো লাভ হবে না। বিভিন্ন এলাকায় যাই, অনেক মানুষ আফসোস করে বলে, হুজুর গো আপনি তো দিনুরা হুজুরের আওলাদ, তাকে হুজুরের চিনছি না, চাইতাম হুজুরের কাছে পায়ে তুমু, এই সময়টা তো আমি পাইলাম না, হুজুর তো দুনিয়া থেকে চলে গেলেন। অনেক মানুষ আফসোস করে, আমরাও আফসোস একদিন করবো, আফসোস থেকেই যাবে। তাই অনুরোধ করে বলছি আমার গ্রামের আত্রাফে যারা আসুন হুজুর কিবলার দোয়া নেওয়ার জন্য মাহফিলে চলে আসুন। বিমুরার দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রিয় মুর্শিদ আলহাজ হযরতুল আল্লামা আমার আব্বাজান প্রিয় মুর্শিদ কিবলা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ থেকে আমরা আশা করি না। তাই অনুরোধ করবো আপনার সব অলিদের রুহানি ফায়েজ আমরা আশা করি। আসেন মাহফিলে আসেন, হুজুরের কাছ থেকে দোয়া নেন, হুজুরকে সম্মান করেন। মাহফিলে আসা, উপস্থিত থাকা, হুজুরের নজরের দিকে তাকানো, এটাই দোয়া। আলহামদুলিল্লাহ। তাই সবাই অনুরোধ করছি ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর আমাদের প্রিয় মুর্শিদ সোনাকান্দা থেকে আগত অনেক তওবা করাবেন, আলোচনা রাখবেন, কিছু জিকির আজকার করাবেন। খাস করে আমার গ্রামবাসী এলাকাবাসী উম্মতে মুহাম্মদের জন্য হুজুর দোয়া করে যাবেন। সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله ما شاء الله محبته صلى الله على محمد صلى الله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله ما شاء الله صلى الله عليه جبال خوله صلى الله على صلى الله اللهم صل وسلم وبارك عليه 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট বিভাগ ঐতিহ্যবাহী দিমুরা দরবার শরীফ এই পবিত্র দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের হাদিয়ে জামান আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের একজন বিশিষ্ট খলিফা দিমুরা দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা যিনি দরবার এবং মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছেন ওলিয়ে কামেল হাদিয়ে জামান পীরে তরিকত কুতুবে জামান হাদিয়ে মিল্লাত উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ শাহ সুফি আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর ওফাত মুবারক স্মরণে ইসালে সওয়াব দোয়ার মাহফিল আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাদ মাগরিব থেকে পর্যন্ত অনেক আলেম ওলামারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এর মধ্যে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আমাদের মাঝে আরো অনেক উলামায়ে কেরাম আছেন বিশেষ করে দিমুরা আমাদের পত্র মাদ্রাসা হযরত প্রিন্সিপাল হুজুর সহ এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন বাদ মাগরিব থেকে পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এখন
আমি আপনাদের খেদমতে অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাকে উপস্থিত করেছেন ঐতিহ্যবাহী বিমলা দরবার শরীফের বাৎসরিক ইরসালে সওয়াব মাহফিলে। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গণ দরুদ ও সালাম যিনি সমস্ত নবীদের নবী, যিনি উম্মতের কান্ডারি, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরকার দো আলম, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আজকের এই পবিত্র মাহফিলকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হলো কোরআনের মাহফিল, আজকের এই মাহফিল হলো জিকিরের মাহফিল, আজকের এই মাহফিল হলো তরিকতের মাহফিল, আজকের এই মজলিস হলো উলামায়ে কেরামের মজলিস। অত্যন্ত বরকতপূর্ণ মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা আরো একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন একটি মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছি যে মজলিসের মধ্যে আসলে, যে মজলিসের মধ্যে বসলে আল্লাহ পাক তার বান্দা জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের মজলিস হলো এই কোরআন হাদিসের মজলিস। কোরআন হাদিসের মাহফিলে আসলে অন্তর পরিষ্কার হয়, জিকিরের মাহফিলে আসলে গুনাহ মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফের মজলিস হলো এই কোরআন হাদিসের মজলিস। আমাদের সবার গুনাহ আছে কিনা বলেন? আমাদের প্রত্যেকের গুনাহ আছে কিনা? গুনাহ আছে। আমরা গুনাহ নিয়ে মাহফিলে আসছি, গুনাহ নিয়ে আমরা সবাই মাহফিলে আসছি। আর মাহফিলে আসার উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া। মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের গুনাহগুলি যেন মাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটাই তো উদ্দেশ্য নাকি? অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? অন্য কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া এবং আমাদের অন্তরে গুনাহগুলি পরিষ্কার করা। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্যই এই কোরআন হাদিসের মজলিসে আমরা বসতে পেরেছি। আল্লাহ পাক যেন আমাদের এই পবিত্র মাহফিলে ওসিলাই করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বিমলা দরবার শরীফ এটা একটা হক দরবার। বলেন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নাই। এই দরবারে ওসিলা হাজার হাজার পথ হারা মানুষ সঠিক পথ পাইছে। এই দরবারে ওসিলা হাজার হাজার মানুষ আলেম হয়েছে, বড় বড় মাদ্রাসা প্রিন্সিপাল মুহাদ্দিস হয়েছে। এই দরবারে ওসিলা হাজার হাজার মানুষ ওলিউল্লাহ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহ হওয়ার একটি মার্কাজ দেমরা দরবার শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের বরকতপূর্ণ মজলিসে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আসতে পারে, সবাই আসতে পারে না। যাদের উপর আল্লাহ পাকের রহমত আছে, দয়া আছে, মেহেরবানি আছে, তারাই আসতে পারে। অবশ্যই আল্লাহ পাকের রহমত, মেহেরবানি, দয়া আমাদের উপর আছে, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে
আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজি বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দীর্ঘ 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদত, 60 বছর নফল ইবাদত করা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? অনেক কঠিন, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সহজ। উম্মতে মুহাম্মাদিরা যদি ইলমে দ্বীন, ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত, ইলমে দ্বীনের এই বরকতপূর্ণ মজলিসের মধ্যে যদি অল্প সময় ব্যয় করে, এই অল্প সময় ব্যয় করার কারণে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? অনেক লাভ। আমরা সবাই লাভবান, আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে একটি বরকতপূর্ণ মজলিসের মধ্যে উপস্থিত করেছেন। আল্লাহ পাকের একজন খাস ওলির দরবারে আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা আশা করব আল্লাহ পাকের দরবার, আমরা আল্লাহ পাকের দরবার আশা করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওলি হতে চাই কিনা আমরা সবাই? ওলি হতে কে কে চায় হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ওলিউল্লাহ হিসেবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ পাকের ওলিদের দুনিয়াও ভয় নাই, আখিরাতও ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় আছে? বলে ভয় আছে কোনো ভয় নাই, চিন্তাও নাই। যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাইলে এই দুনিয়াতে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এজন্য আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর ওলি হইলে দুনিয়াও সম্মান আছে, আখিরাতেও কি সম্মান আছে। আল্লাহর ওলি হওয়া এটা অনেক রিয়াজতের ব্যাপার। রিয়াজতে ওলি হওয়া যায়, রিয়াজত করে আল্লাহর ওলি হইতে হয়। আবার এমন আল্লাহর ওলি হয়েছে, হ্যাঁ, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মাদার জাত ওলি বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন মাদার জাত ওলি, বলেন সুবহানাল্লাহ। এবং খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজির আজমির, তিনিও ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। মাদার জাত ওলি হয়ে এই দুনিয়াতে তারা আসছে। আবার কেউ রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছে, যেমন আমার দাদা হুজুর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি রিয়াজত করেছে, অনেক কঠিন রিয়াজত করেছে। রিয়াজত করে তিনি আল্লাহর নৈকট্য লাভ হাসিল করছে, বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর হচ্ছেন রিয়াজতে ওলি, বলেন সুবহানাল্লাহ। আবার এমন আল্লাহর ওলিও আছে যে আল্লাহর ওলিদের নেক নজরে আল্লাহর ওলি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে তার মায়ের পেট থেকে ওলি হয়ে আসে, আর একটা হলো আল্লাহর ওলির নেক নজর। যার মধ্যে আল্লাহর ওলির নেক নজর লাগবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আল্লাহর ওলির নেক নজরে ওলি হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনের মধ্যে দেখি যে গাউসে পাকের যে কেরামত, ওনার নেক নজরে হাজার হাজার ডাকাত
হাজার হাজার যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ওলিদের সহবতে থাকতে হয়। আল্লাহ পাকের ওলিদের সহবতে থাকা এটাও নফল ইবাদত। বলেন সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ আল্লাহ ওলিদের সাথে সহবতে থাকলে আল্লাহ পাক আমল নামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি দরবারে আমরা আসছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে কবুল করেন এবং আল্লাহর ওলির রুহানি ফায়েজ এবং বরকত যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন তো রিয়াজত নাই, মানুষ এখন আমল করতে চায় না। ওয়াজ শুনতে চায় কিন্তু আমল করতে চায় না। ওয়াজের অভাব নাই, হাজার হাজার মাহফিল হচ্ছে দৈনিক, কিন্তু আমলের পরিবর্তন হচ্ছে না। আমাদেরকে আমলের পরিবর্তন করতে হবে, আমলকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করে আমরা আমল করতে হবে, আল্লাহর ওলি হইতে হবে। একটু পরিশ্রম করতে হবে। শুধু ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, তাই যে এই ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম নাই। ওয়াজও শুনতে হবে, সে অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। তাইলে এই ওয়াজের অনেক দাম আছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, এই সিলেট পূর্ণভূমি, আপনারা সবাই ভাগ্যবান যে আপনাদের জমিনে বাংলার কুতুব হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। আপনারা ধন্য, সিলেটবাসী ধন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আছে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা বলেন? যাদের অবদান আজকে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইসলামের খেদমত হয়েছে, যাদের অবদান আজকে বাংলাদেশ প্রায় 95% মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটার অবদান কে? আল্লাহর ওলিরা। বলেন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশ ইসলামের প্রচার করেছেন আউলিয়া কেরামরা, দ্বীন প্রতিষ্ঠা করেছেন আউলিয়া কেরামরা। এ দেশে কোন নবী রাসূল আসছে? আসে নাই। আউলিয়া কেরামরাই এ দেশে ইসলাম প্রচার করেছেন, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, পথ হারা মানুষকে সঠিক পথ দেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। সে পূর্ণভূমি হলো আপনাদের সিলেট। আপনারা সে পূর্ণভূমির মানুষ, আপনারা সবাই ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে আল্লাহ পাকের খাস ওলি হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় কম এবং অনেক রাত হয়ে গেছে, আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অল্প কিছুক্ষণ কথা বলে ইনশাআল্লাহ তরিকতের অল্প কিছুক্ষণ জিকির আজকার করব, তারপর মিলাদ হবে, কিয়াম হবে, তারপর ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে বিদায় হব। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে, তারা যেন আপনার অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক হলেন দয়াশীল। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এখানে আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন তারা আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার সুন্নত তরিকা অনুযায়ী যেন তারা জীবন যাপন করে।
যদি আপনার আনুগত্য করতে পারে তাহলে আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে আমি ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলিও আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। বলেন না সুবহানাল্লাহ। নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, এবং নবীর ভালোবাসা মানে আল্লাহরই ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, অনুসরণ আছে, সেই হলো প্রকৃত মুমিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আনুগত্য ছাড়া, নবীজির ভালোবাসা ছাড়া কোন মানুষ প্রকৃত মুমিন হইতে পারবে? বলেন পারবে? পারবে না। যদি প্রকৃত মুমিন হতে চায়, প্রকৃত মুসলমান হতে চায়, তাহলে অবশ্যই আমার নবীর আনুগত্য লাগবে, আমার নবীর অনুসরণ লাগবে, আমার নবীজির ভালোবাসা লাগবে। ভালোবাসা ছাড়া কেউই পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি তো অনেক কষ্ট করছেন। ঠিক আছে, আচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কারণ যে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হবে তার জন্য মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, মৃত্যুর কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণ মুসলমান হইতে পারি তাহলে মৃত্যুর কোনো ভয় আছে আমাদের? বলেন ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কারণ যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে ওই মৃত্যুটা হবে তার জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুটা হবে তার জন্য উপহার। মৃত্যু হলেই আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, যদি পরিপূর্ণ মুসলমান না হইতে পারি তাহলে তো আমাদের মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হবে। আর পরিপূর্ণ মুসলমান আমরা কিভাবে হব? নবীজির আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে। কারণ আমার নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতরাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করেছে তারা ছাড়া। তখন সাহাবা کرام বললেন ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করলো কে? তখন নবীজি বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার অনুসরণ করলো, যা আমাকে ভালোবাসলো তারাই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য করলো না, আমাকে ভালোবাসলো না, আমার অনুসরণ করলো না, সেজন্য আমাকে অস্বীকার করলো। আর যারা অস্বীকার করবে তারাই পথভ্রষ্ট, তারাই গোমরা, তারাই জাহান্নামে হবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। তাই নবীজির আনুগত্য করতে হবে কিনা? বলেন নবীজির অনুসরণ করতে হবে কিনা? নবীজির অনুসরণ করতে হবে। নবীজিকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা کرام আমার নবীকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করছে, নিজের বাপ মার চেয়েও আমার নবীকে বেশি মহব্বত করছে। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জান, মাল, পিতা মাতা, ছেলে মেয়ে, আওলাদ, পৃথিবীর সব কিছু চেয়ে আমি রাসূলুল্লাহকে অধিক ভালো না বাসবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। যার অন্তরে
যার অন্তর শস্যা পরিমাণ আমার নবীজির ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, মহাব্বত থাকবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। যদি নবীর যদি ভালোবাসা না থাকে, যদি অন্তরে নবীর বিদ্বেষ থাকে, আপনি যত বড় আলেম হন, যত বড় পীর হন, যত বড় আপনি শক্তিশালী মানুষ হন, যদি নবীর যদি বিদ্বেষ আপনার অন্তরে যদি শস্যা পরিমাণ থাকে, তাহলে আপনি গুমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এজন্য নবীকে আমার নবীকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমার নবীকে ভালোবাসার দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম বলেন? বলেন সবাই, কয়টা মাধ্যম? দুইটি মাধ্যম আছে। এর মধ্যে একটি মাধ্যম হলো আমার নবীজির অনুসরণ, অনুকরণ, আনুগত্য করার মাধ্যমে আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির অনুসরণের মাধ্যমে অন্তরে আমার নবীর মহাব্বত পয়দা হবে। আরেকটা পদ্ধতি হলো যে নবীজির উপর বেশি বেশি করে দুরূদ পড়ার মাধ্যমে অন্তরে আমার নবীর মহাব্বত পয়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার পদ্ধতি দুইটি, একটা হচ্ছে আনুগত্য, আর একটা হচ্ছে আমার নবীর উপর অধিক পরিমাণ দুরূদ। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমলটা স্বয়ং আমার নবীজি কিয়ামতের ময়দানে নিজ হাতে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবের ওপর নিজে দুরূদ শরীফ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের ওপর দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, সকল ঈমানদার মুমিনদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে, তাজিমের সাথে আবার হাবিবকে সালাম প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ এমন একটি আমল, যে আমলের প্রতিদানটা আমার নবী নিজ হাতে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে আমাদের অন্তরে নবীর প্রতি মহব্বত পয়দা হবে। দুরূদ এমন একটি ফজিলত, দুরূদ এমন একটি আমল, যে আমল সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। আমার নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, যদি আমার কোন উম্মত আমার প্রতি একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 10টি নেক দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, আল্লাহ পাক তাকে 10টি সম্মান দান করবেন, মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের আমলটা বেশি করবেন। দুরূদ শরীফ যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে তত বেশি মর্যাদা দান করে দিবেন। এই পৃথিবীর মধ্যে যত ওলি আব্দুল গাউস কুতুব বলে, সবাই কিন্তু দুরূদের আমল করতেন বেশি। কারণ দুরূদটা এমন একটি আমল, যে আমলটা আমার নবীজি নিজ হাতে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়বেন না আপনারা? আমরা দুরূদ পড়তে চাই কিনা? আমরা দুরূদ পড়ব। দুরূদটা আমাদের ওজিফা হিসেবে আমরা আমল করব। সব সময় আমরা দুরূদে হালে থাকব, কারণ দুরূদটা এটা নষ্ট হবে না। কিয়ামতের ময়দানে এই দুরূদ আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মিজান পাল্লার মধ্যে যখন আমাদের আমল নামাগুলি দেওয়া হবে, যদি গুনার
ওজন যদি ভার হয়ে যায় আর নেকের ওজন যদি হালকা হয়ে যায়, যদি আমার আমল নামার মধ্যে দরুদের আমল থাকে, আবার নবীজি দেখতে পাবেন যে আমার উম্মতের গুনার অর্থাৎ গুনার পাল্লাটা অনেক ভার হয়ে গেছে। আর যদি দরুদের আমলটা থাকে, আবার নবীজি ওই দরুদের আমলটা নিজ হাতে দান করবেন। ওই নেকের পাল্লার মধ্যে দরুদটা যখন দিয়ে দিবে, তখন আপনার নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে গুনাহ যদি আপনার কিয়ামতের ময়দানে গুনার পাল্লা বার হয়ে গেলে আর আপনার আমল নামার মধ্যে যদি দরুদ থাকে, এই দরুদটা নবীর কাছে জমা থাকবে। আর ওই মুহূর্তে আমার নবীজি মিজান পাল্লার মধ্যে দাঁড়ানো অবস্থা থাকবেন, দেখবেন যে আমার উম্মতের নেকের পাল্লা কি হালকা হয়েছে কিনা, নাকি ভার হয়ে গেছে। আমার নবী দেখতে পাবেন যে গুনার পাল্লা বার হয়ে গেছে, তখন সাথে সাথে ওই নেকের পাল্লার মধ্যে আমার নবীর দরুদটা দিয়ে দিবেন, সাথে সাথে নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি করে দরুদ পড়তে হবে, কারণ আমার নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে আমার নিকটে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার কাছে নিকটে থাকবে যে ব্যক্তি অধিক পরিমাণ আমার উপর দরুদ শরীফ পাঠ করছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমলটা করবেন। দরুদের আমল করলে বিপদ আপদ দূর হয়ে যাবে। যত ভালো মুসিবত হবে আপনি দরুদের আমল করেন, ইনশাআল্লাহ আপনার ভালো মুসিবত দূর হয়ে যাবে। দরুদের আমল করেন, আপনি যত বড় রোগে আক্রান্ত হন, আপনার ক্যান্সার ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, আপনি দরুদ পড়েন। দরুদ পড়লেই আল্লাহ পাক আপনার সব রোগ ভালো করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদটাও একটা শেফা, আর দরুদটাও একটা ওষুধ। যদি আমরা দরুদের আমলটা যদি করতে পারি, আল্লাহ পাক আমাদের গুনাহও মাফ করবেন, আমল নামার মধ্যে সওয়াবও দিবেন, আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান করবেন। বলেন সুবহানাল্লাহ। দরুদকারী যারা দরুদের আমল করে তারা বেজ্জিত হয় না, দুনিয়াও বেজ্জিত হবে না, আখিরাতেও বেজ্জিত হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, লাঞ্ছিত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে হাজিরিন, আমরা দরুদের আমল করব, সকাল সন্ধ্যা সর্বদাই আমরা দরুদের আমল করব। দরুদের আমলের মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। দরুদ পড়ার মাধ্যমে অনেক মানুষ আমার নবীজির জিয়ারত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে যদি দেখতে চাই তাহলে দরুদ পড়তে হবে, কারণ দরুদ যে ব্যক্তি দরুদের আমল করে নবীজি অবশ্যই ওই উম্মতের সাথে আমার নবী অচিরেই সাক্ষাৎ করবেন স্বপ্নে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দরুদের আমল করবে সে অবশ্যই নবীকে স্বপ্নে যুগে দেখবে, আর যে নবীকে স্বপ্নের যুগে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক অসংখ্য আউলিয়া কেরামরা আমার নবীকে স্বপ্নে দেখে একটা আমল, সেই আমলটা হলো দরুদের আমল। বলেন না সুবহানাল্লাহ। দরুদের আমল যে যত বেশি করবে সে তত বেশি আশিকে রাসূল হতে পারবে, সে তত বেশি আমার নবীর নিকটবর্তী হতে পারবে। এই জন্য মাঝে হাজিরিন, আমরা দরুদের আমল করব, এবং বিশেষ করে জুমার দিন একটা ফজিলত আছে। আমার নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে আমার নবীর উপর 80 বার দরুদ শরীফ পড়বে। কয়বার? 80 বার। আল্লাহ পাক বলেন, আমার নবীজি বলেন 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে দরুদ শরীফ অনেক দরুদ আছে। একটা দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আরেকটা দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যদি এটাও না পড়ে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন।
এটাও দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের আমলটা করুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুআযাহাজুল ফিতনার যুগ, অনেক কঠিন যুগ চলতেছে আমাদের মাঝে। জ্বলন্ত কয়লা হাতের তালুর মতো রাখতে সহজ হবে, কিন্তু ঈমান রাখতে অনেক কঠিন হয়ে যাবে। আকীদা ঠিক রাখতে অনেক কঠিন হয়ে যাবে, কারণ চতুর্দিকে তো ফিতনা। যত দিন যাবে ততই ফিতনা বাড়বে, যত দিন যাবে ততই ফিতনা কি আমাদের মাঝে বাড়তে থাকবে। এই জন্য ফিতনার যুগ অনেক কঠিন যুগ, ভয়াবহ যুগ। এই যুগে ঈমান রাখা, আকীদা ঠিক রাখা, আমল ঠিক রাখা অনেক কঠিন হয়ে গেছে। কারণ ইচ্ছা করলো আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। চতুর্দিকে যেদিকে যায়, যেদিকে তাকায়, সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকায় সেদিকেই গুনাহ আর গুনাহ। গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি, বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সবসময় তওবার হালে থাকতে হবে, তওবার হালে আমরা থাকতে হবে। কারণ তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করেন। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ পাক তার জীবনে গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খালেস ভাবে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের ঈমান, আমল, আকীদা আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু রাত অনেক গভীর এবং অনেক প্রচন্ড ঠান্ডা শীত, এই শীতের মধ্যে আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। আমিও দোয়া নেওয়ার জন্যই আসছি আল্লাহ ওলি দরবার। আমিও গুনাহগার, আমিও রুহানি দোয়া ফায়েজ নেওয়ার জন্য এসেছি। আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করেন। আল্লাহর ওলির ফায়েজ বরকত আল্লাহ পাক সবাইকে দান করেন। হযরত শাহজালাল, হযরত শাহপারা রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া খাস তাওয়াজ্জু ফায়েজ বরকত যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির, আমরা একটু তরিকা অনুযায়ী অল্প কিছুক্ষণ আমরা একটু জিকির করি। যেহেতু আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি বলেন গুনাহগার, কেউ কম কেউ বেশি, আমাদের সবার কম বেশ গুনাহগার আছে, আমরা সবাই গুনাহগার। আর ওই গুনাহগুলো যদি পরিষ্কার করতে চাই, একটাই অস্ত্র, সেটা হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে গুনাহ পরিষ্কার হয়, কলবের গুনাহ পরিষ্কার হয়। যে যত বেশি আল্লাহর জিকির করবে তার কলবটা তত বেশি পরিষ্কার হবে। এবং আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে সহজ যে পদ্ধতি, সেটা হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। জিকির করলে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য জিকির করুন, কারণ আমরা জিকির থেকে অনেক গাফেল, আমরা জিকির করতে চাই না, অনেক অবহেলা করে আমরা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার তাসবিহ তাহলিল পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা একটু রহমত এবং বরকতের জন্য অল্প কিছুক্ষণ একটু জিকির করি। যেহেতু অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আপনাদের কষ্ট হচ্ছে, একটু জিকির করে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম করে আমরা দোয়া করব। সকলে একটু মহব্বতে বসেন, অল্প সময় একটু জিকির করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। আমার নবীজি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান সাবধান, নিশ্চয়
প্রত্যেক মানব দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো তার পুরা শরীরটাই ভালো। ওই গোশতের টুকরা যার খারাপ তার পুরা শরীরটাই খারাপ। ওই গোশতের টুকরাটার নাম লতিফে কলব। মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়িয়া যায়। এমন করে গুনাহ করতে করতে তার সমস্ত কলবটা কালো হয়ে যায়। আমার নবীজি বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে। যেমন নাকি কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে সাবান সোডা দিয়ে কাপড়টাকে পরিষ্কার করা যায়। লোহার মধ্যে মরিচা লাগলে শিরিষ কাগজে লোহা ঘষিয়া ঘষিয়া পরিষ্কার করা যায়। আর যদি গুনার কারণে মানব দেহের কলবের মধ্যে যদি কালো দাগ পড়িয়া যায়, ওই গুনাহ পরিষ্কার করার যন্ত্র একমাত্র আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। আমাদের কলবে গুনাহ আছে কিনা বলেন? ওই গুনাহ পরিষ্কার করার যন্ত্র একমাত্র আল্লাহ পাকের জিকির। তাইলে আসুন রহমত এবং বরকতের জন্য কলবের গুনাহগুলি সাফার উদ্দেশ্যে আমরা এখন তরিকা অনুযায়ী অল্প কিছুক্ষণ জিকির করি। আমরা প্রথমে কাদিরা তরিকার ইসমে জাতের এক জরুরি জিকির করব। সকলে একটু মহব্বতে বসেন, চক্ষু বন্ধ করে বসেন। এই মুহূর্তে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, একমাত্র আল্লাহ পাকের মহব্বতে কলবের দিকে খেয়াল করে বসেন। অল্প সময় আমরা একটু জিকির করব তরিকা অনুযায়ী। বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে লতিফে কলব। ওই কলবের মধ্যে জিকিরটা ঝরক দিবেন। আমার সাথে নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কাব জনাব সাহেব ওদাদা সাহেব পাক কলবের উসিলাই আল্লাহ তাআলা দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলা তরফ হতে কাদিরা তরিকার ইসমে জাতের এক জরবে জিকির আমার কলবের মধ্যে ফয়েজ আসুদিয়া আল্লাহু ইয়া আল্লাহ। কয়েকবার শুনেন, তারপরে মহব্বত জিকিরটা করবেন। মহব্বত ছাড়া জিকির করলে কোনো লাভ হবে না। আর যদি কেহর জিকির করতে যদি ভালো না লাগে, জিকির করতে যদি স্বাদ না লাগে, মনে করবেন আমার গুনাহ আছে, গুনার কারণে জিকির করতে ভালো লাগে না। আর যদি জিকির করতে স্বাদ লাগে, জিকির করতে যদি মজা লাগে, মনে করবেন আমার গুনাহ মাফ হইতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালে মহব্বতের সাথে জিকিরটা করবেন। আগে কয়েকবার শোনেন, তারপর একসাথে জিকিরটা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাশাআল্লাহ জবান খুলে মাশাআল্লাহ সব আসবে আল্লাহ মাশাআল্লাহ পরিষ্কার হবে গুনাহ মাফ হবে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ গলা পরিষ্কার হবে আল্লাহ মাশাআল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه কেউ চোখ খুলবেন না একটু খেয়াল করেন বাম স্তনে দিয়ে আঙ্গুলের নিচে একটি গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটার নাম লতিফে কলব খেয়াল করে দেখে লতিফে কলবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হয়েছে নি আল্লাহ 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 খেয়াল করে দেখে লতিফে কলবে আল্লাহর নামের সিল হয়েছে নি ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ 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 সত্য খেয়াল আল্লাহ 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 প্রিয় সাহেব যখন সাদা কাগজের মধ্যে সিল মারে সঙ্গে সঙ্গে কালো করে লেখা উঠিয়া যায় এতক্ষণ আমরা কলবের মধ্যে আল্লাহর নামের সিল মারছি খেয়াল করে দেখে লতিফে কলবে আল্লাহর নামের সিল হইছে নি আল্লাহ 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 ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলেন আলহামদুলিল্লাহ
বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কাদরা তরিকার ইসমে জাতের 2 জরবে জিকির করব। সবাই আমার সাথে নিয়ত করুন। আমি আমার কলবে থেকে মুতাওয়াজ্জি আছি, আমার কলবে সিলাই আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলা তরফতে কাদরা তরিকার ইসমে জাতের 2 জরবে জিকির আমার কলবের মধ্যে ফয়েজ আসুক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কয়েকবার শুনেন, তারপর মহব্বত জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 মাশাআল্লাহ। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। গুনাহ মাফ হবে, তওবা জারি হবে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. কেউ চোখ খুলবেন না, একটু খেয়াল করেন, গভীর খেয়াল। বাম স্তরে যে আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটার নাম লতিফে কলব। খেয়াল করে দেখেন, লতিফে কলবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হয়েছে নি। আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করে দেখেন, লতিফে কলবে আল্লাহর নামের সিল হয়েছে নি। আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। শক্ত খেয়াল, দুনিয়ার চিন্তা আসবে না, কলবে যে খেয়াল করেন আল্লাহ ওলিউল্লাহ হয়ে যাবেন, কলব পরিষ্কার হয়ে যাবে। কলব কলবে জিকির জারি হবে, খেয়াল করেন আল্লাহ। যে কলবে আল্লাহর জিকির নাই, তার মতো হতভাগার কেহই নাই, কেহই নাই। যে কলবে আল্লাহর জিকির নাই,
তার মতো গরিব আর কেহই নাই, তার মতো অসহায় আর কেহই নাই, কেহই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাশাআল্লাহ, খেয়াল করেন, খাস তাওয়াজ্জুহ আসবে। আল্লাহ আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নাই। এখন আমরা চিশতিয়া তরিকার কলমা শরীফের জিকির করব, সর্বোত্তম জিকির। আমার নবী বলেন, যে ব্যক্তি কলমা শরীফের জিকির করবে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি কলমা শরীফের জিকির করবে আল্লাহ পাক তার ঈমানটা নতুন করে দিবেন, তার ঈমানটা নতুন হয়ে যাবে। তাহলে আসুন আমরা সর্বোত্তম জিকির করবো চিশতিয়া তরিকা, কলমা শরীফের জিকির করবো। সব আমার সাথে নিয়ত করুন। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জি আছি, আমার কবজা রাবি সাহেব মদদ রাবি সাহেব পাক কলমের সিলাই আল্লাহ তাআলা দিকে মোতাবাজ্জি আছি। আল্লাহ তাআলা তরফ হতে কাদের চিশতিয়া তরিকার কলমা শরীফের জিকির আমার কলবের মধ্যে ফয়েজ আসুক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কয়েকবার শুনেন, তারপর মোহাম্মদ জিকিরটা করেন। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। আরো মহব্বতে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات इधर रोजा की तमन्ना दिल में है तराना हो कैसे मदीना जाना हुक्म है सीने देवाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत رسول الله يا حبيب الله جبرائيل ডাকে পরে পর খুলে দাও আরশের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী مجنبي يا رحمة للعالمين أرشي لكا আপনার নাম কলমাতে লিখা আপনার নাম আজানে শুনি আপনার নাম
अपनी जे नूरे मोजा सामया नबी आया रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिजमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिजमालिही कशफत الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি। হুজুর কেবলা আমাদেরকে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান দিয়েছেন, আমরা যেন আমল করতে পারি। কারণ আল্লাহুম্মা আমিন। এইমাত্র এখন হুজুর বায়াত করাবেন। যারা বায়াত হবেন শুধু বায়াতের নিয়ত করবেন, আবার তাওবার নিয়ত করবেন। আর যারা বায়াত হবেন না শুধু তাওবার নিয়ত করবেন। তিনি বায়াত করাবেন। বায়াত হলো সুন্নতের আসল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবাগণ বায়াত নিয়েছে। অনেকে এই ব্যাপারে অনেক কিছু বলেন। বায়াত নেওয়ার পরে নবীজি তাদেরকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন, খেলাফত দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন তারা হয়েছেন। এইভাবে আপনারা বায়াত নিয়ে যদি আপনারা তরিকতের আমল করেন, ওলি আল্লাহ হয়ে কবরে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখন হুজুর তওবা এবং বায়াত করেন। পর্দার আড়ালে মা বোন যারা আছেন আপনারাও নিয়ত করেন তওবা এবং বায়াতে। পর্দার আড়াল থেকে নিয়ত করলেই হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দিমুরা দরবার শরীফের বাৎসরিক ইসের সওয়াব দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে রাতের গভীর পর্যন্ত ধৈর্য সহকারে ওয়াজ নসিহত শোনার তৌফিক দিয়েছেন এবং তরিকা অনুযায়ী জিকির আজকার করার সে তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া করার আগে আমরা একটা তওবা করব, যেহেতু আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি বলেন? আমরা সবাই কি গুনাহগার। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউ। প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী। আমাদের গুনাহ আছে কিনা বলেন? সবার গুনাহ কম বেশি। যার বয়স বেশি তার গুনাহ বেশি, যার বয়স কম তার গুনাহ কি কম। এই জন্য আমাদের সবারই গুনাহ আছে। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করব এবং তওবাকারী বান্দাকে আল্লাহ পাক অনেক পছন্দ করে। আল্লাহ পাক গুনাহগার ব্যক্তিদেরকে যারা গুনাহ থেকে তওবা করবে, ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি খালেসভাবে তওবা করতে পারে, তওবায়ে নাসুহা করতে পারে, আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক আমার বান্দার দিকে 2 হাত অগ্রসর হব। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে,
আমি আল্লাহ পাক আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এত দয়াবান আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে অনুতপ্ত হয়ে যদি তওবা নাসুহা করে, আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার পৃথিবী পরিমাণ গুনাহগুলি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই তওবা করব, সবাই গুনাহগার। আমরা যেন এই মাহফিল গুনাহ নিয়ে আসছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বেগুনাহ হিসেবে কবুল করে। যত গুনাহ করছে সমস্ত গুনাহগুলি চোখের সামনে হাজির করব। আমরা জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহগুলি এই মুহূর্তে আমরা চোখের সামনে হাজির করে আল্লাহ পাকের দরবার আমরা তওবা করব। সবাই আমরা একসাথে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জানা ওয়া জানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা, শিরক বেদাত, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে খালেস অন্তরে তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম। বাকি জীবনে আমি আর গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ। বায়াত কিয়া মাইনে উপর হাত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি কে নিজ তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, मुजद्दिया और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে অনেক যুবক ছেলে দেখা যায়, মাশাআল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে আল্লাহ পাক কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যুবক যারা যুবক অর্থাৎ যৌবন কালের আমলটা আল্লাহ পাক অনেক পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। যৌবন কালটাকে মানুষও পছন্দ করে, আবার যৌবন কালটা আল্লাহও পছন্দ করে। ওই যুবকটাকে আমাদের ময়দানে আরশে আজিমে ছায়া পাবে যে যুবকটা তার যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে। ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা যুবক যারা আছেন আল্লাহর রহমতে আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে দ্বীনের উপর থাকা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য খেদমত করে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে। আজকের এই মাহফিলের যিনি সভাপতি অত্র দরবারের পীর সাহেব হযরত মাওলানা মুহিউদ্দিন পীর সাহেব হুজুর, তিনি আমাদের এই দরবারের পীর সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত মহাব্বতের হযরত মাওলানা শাহ সুফি মুহিউদ্দিন পীর সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া এখানে উপস্থিত আছেন। আমার আব্বা হুজুর কলজাত মোহাম্মদ সিংহের আমার আব্বা হুজুরের একজন বিশিষ্ট খলিফা জনাব শাহ সুফি হারুন রশিদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক আল্লাহর ওলিরা
এখানে আছেন, আল্লাহ পাক যেন আজকের দেমরা রহমানিয়া এই দরবারকে যেন আল্লাহ পাক কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই দরবারের ওসিলা যেন মানুষ এলমে শরীয়ত এবং এলমে তরিকতের যে যে এলমে শরীয়তের এবং এলমে তরিকতের যে খেদমতগুলি করতেছেন, আল্লাহ পাক যেন এই খেদমতগুলি ওসিলা আমাদের সবাইকে যেন আল্লাহ ওলি হিসেবে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এখানে মাদ্রাসা আছে, একটা ফাজিল মাদ্রাসা, এখানে আপনারা ছাত্র দিবেন, মাদ্রাসাকে সৌন্দর্য করবেন। এখানে মাদ্রাসাটা একটা আল্লাহ অলির নামে মাদ্রাসা, আমার দাদা হুজুরের নামে প্রতিষ্ঠা করছে। তাই, এবং আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও আরেকটি প্রতিষ্ঠান করছেন, হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজের মাদ্রাসার মধ্যে আপনাদের আওলাদ দিবেন, ছেলে মেয়ে দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। কারণ আলেমরা হচ্ছে দুনিয়ার রূহ, বলেন সুবহানাল্লাহ। আলেম ছাড়া দুনিয়াটা অন্ধকার। আলেমরা হচ্ছে দুনিয়ার আলো এবং দুনিয়ার রূহ। যেমন একটা মানুষের রূহ যদি না থাকে, এই মানুষের কোনো দাম আছে? কোনো দাম নেই। সে যত দামি থাকুক না কেন, যদি রূহটা না থাকে, এই মানুষটার কোনো মূল্য থাকে না। ঠিক এই দুনিয়াতে আলেম যদি না থাকে, এই দুনিয়ার কোনো মূল্য নাই। আলেমরা হচ্ছে এই দুনিয়ার আলো, বলে সুবহানাল্লাহ। এই জন্য আলেম বানাবেন, নিজে আলেম না হতে বলে নিজের সন্তানকে আলেম বানাবেন, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, যে কোনো ভাবে আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন অত মাদ্রাসায় কবুল করেন, হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, অত দরবার শরীফ পীর সাহেবকে যেন আল্লাহ পাক কবুল করে। অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন শাফায়ে কামেলা আজলা দান করবেন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, পিসা হুজুর দীর্ঘ আলোচনা করছেন, তালিম দিয়েছেন, আমরা এই নিয়ামত পেয়েছি, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মাহফিল চলবে, আমাদের আরো বক্তাগণ আছেন, আলোচনা করবেন। হুজুর এখন খাস করে দোয়া করবেন। লন্ডন, আমেরিকা, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, দেশে বিদেশে অনেক মানুষ বিপদগ্রস্ত, অসুস্থ, বিভিন্ন সমস্যা জড়িত। অনেকের ভিসা হয় না, অনেকের অনেক কিছু সমস্যা আছে, হাজত আছে, দোয়া চেয়েছে মসজিদ কিবলা ইসালের সব মাহফিলে। আপনারা সবাই খাস করে সকলের জন্য দোয়া করবেন, হুজুরের সাথে সবাই দোয়া করবেন। আর আমাদের হিংসা, মুনাফিকি, হাসলত, এইগুলা যদি আমরা দূর না করি তাহলে মুমিন হইতে পারতাম না। হিংসা দূর করতে হবে, ভাইয়ে ভাইয়ে হিংসা, আত্মীয় স্বজন হিংসা, এইগুলো আমরা পরিবর্তন করতে হবে, দূর করতে হবে। আর হুজুরে খাস করে দোয়া করবেন। হুজুরের দোয়ার পরে এই দরবারের আমার সন্তান জনাব মাওলানা নাসিরউদ্দিন কিছু সময় আপনার কাছে দোয়া নিবে। আর ওনার আলোচনার ফাঁকে আমরা যে কিছু তাবারুক আছে আপনাদেরকে হাতে দিয়ে দেব। আপনারা কোনো ওইল্লা করবেন না, কোনো সমস্যা করবেন না। তাবারুক আছে, সবাই পাবেন, আপনাদের জন্য তাবারুক করা হয়েছে। নিয়ে বসে থাকবেন, তাবারুক গ্রহণ করবেন, কোনো সমস্যা করবেন না। তো হুজুর এখন খাস করে দোয়া করবেন। তারপরে নাসিরউদ্দিন সাহেবের পরে আমার একজন মামলা আছেন, উনিও আপনাদের সামনে দুই কথা কবেন, আরও আছে, আলোচনা রাখবেন, দোয়া নেবেন। হুজুর দোয়া করবেন। এখন পর্দালের মা বোনেরা, দরবারের অনেকেই এসেছেন, দোয়া বিভিন্ন হাজত নিয়ে দোয়া চেয়েছেন, সবার জন্য হুজুরে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে নেক মকসুদ একবার সূরা ফাতিহা। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। اللهم آمين اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مقلب القلوب قلب قلوبنا إلى ما تحب وترضى يا مجيب إنك قريب الله জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বেদাত হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা ঠোঁটের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এ জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহগুলি তোমার শাহী দরবারে হাজির করেছি মেহেরবানি করে দয়া করে এই মুহূর্তে আমাদের तमाम जिंदगीर गुनाहগুলি মাফ করিয়া দাও আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দাও গুনাহ করেছি অন্যায় করেছি গুনাহ করেছি ভুল করেছি গুনাহ করেছি ভুল করেছি বাকি জীবনে আমি আর গুনাহ করব না বাকি জীবনে আমি আর গুনাহ করব না মাবুদ গুনাহ করতে করতে আমরা বিনাশ হয়ে গেছি গুনাহ করতে করতে আমাদের আমলনামার মধ্যে গুনাহ ছাড়ার কিছুই নাই গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি আকাশের তারার সীমা আছে বালুর কণার সীমা আছে আমাদের গুনার কোনো সীমা নাই ফিতনার যুগে গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদেরকে দয়া না করো কে আমাদেরকে মাফ করবে কে আমাদেরকে দয়া করবে তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই গুনাহ করেছি ভুল করেছি বাকি জীবনে আমি আর গুনাহ করব না বাকি জীবনে আমি আর গুনাহ করব না মাবুদ তুমি যদি মুহূর্তের মধ্যে
পাহাড়কে দরিয়া করতে পারো, আর দরিয়াকে যদি পাহাড় বানাইতে পারো, তুমি যদি মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির করতে পারো, আর ফকিরকে যদি বাদশাহ বানাতে পারো, তাহলে এই মুহূর্তে আমাদের মতো গুনাহগারকে ওলিউল্লাহ বানাতে পারো। আমাদের সকলকে ওলিউল্লাহ বানিয়ে দাও, আমাদের সকলকে ওলিউল্লাহ বানিয়ে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। বাকি জীবনে আমি আর গুনাহ করব না, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। মাবুদ, মাবুদ, বিমরা দরবার শরীফে বাৎসরে ইসারা সওয়াব মাহফিলে বাদ মাগরিবের পর থেকে পর্যন্ত আলেম ওলামারা অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন, তরিকা অনুযায়ী জিকির আজকার হয়েছে, তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করা হয়েছে। খালেজ অন্তরে তওবা করেছি, বহু কোটি ক্ষমা করে, লক্ষ কোটি গুণ সওয়াব করে। সর্বপ্রথম আমার দয়াল নবীর রওজা পাকে কদমে হাদিয়া পৌঁছে দেন। আমার নবীজির রুহানি দোয়া খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করিয়া দেন। খাস করে সমস্ত নবী রাসূলগণের রুহে পাকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা খাস করে আমার নবীজির কলেজা টুকরা সমস্ত সাহাবা کرام তাবেঈন সালফে সালিহিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা तमाम শহীদ করে রুহে পাকে দিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা খাস করে तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত ওলি আব্দুল গাউস খুদব যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রুহে পাকে দিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা খাস করে ফুরফুরার জমিনে হাদিয়া পৌঁছে দেন। কারামাদি জানপুরি রহমাতুল্লাহি আলাইহি রুহে পাকে দিয়া পৌঁছে দেন। খাস করে বাংলাদেশের জমিনে সিলেটের জমিনে হযরতে শাহজালাল হযরতে শাহপরান রহমাতুল্লাহ 360 আউলিয়া নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে জায়গা জায়গা শুয়ে আছে। এই মুহূর্তে প্রত্যেকে রুহে পাকে দিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক এই মুহূর্তে প্রত্যেকে রুহে পাকে দিয়া পৌঁছে দেন। তাদের রুহানি দোয়া খাস তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করে দেন, আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাআলা খাস করে সোনাকান্দার জমিনে বাংলার আসামের কুতুব হাদিয়া জামান আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের রুহে পাকে দিয়া পৌঁছে দেন। আমার পীর মুর্শিদ আমার আব্বা হুজুরের রুহে পাকে দিয়া পৌঁছে দেন। খাস করে দিমুরা দরবার মাদ্রাসা কায়েম করে আল্লাহ পাক তোমার ওলি কামেল শাহ সুফি আব্দুল মান্নান পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি রুহে পাকে দিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক দরবার মাদ্রাসা কায়েম করে হাজার হাজার ভক্ত মুরিদকে সুখ সাগরে বাসী দিমুরা দরবার কায়েম করে ফুলবাগের শুয়ে আছে। আল্লাহ পাক এই মুহূর্তে রুহে পাকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ পাক দিমুরা হুজুরের রুহানি দোয়া খাস তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করিয়া দেন। আল্লাহ তোমার ওলির আল্লাহ পাক তোমার ওলির রুহানি সন্তানদের নিয়ে হাত বিছাইছি। আল্লাহ আল্লাহ তারা তো তোমার ওলির মহব্বতের, তোমার ওলির রুহানি সন্তান তারা। আল্লাহ তোমার ওলির রুহানি সন্তানদেরকে নিয়ে হাত বিছাইছি। আল্লাহ
এই মুহূর্তে আমাদের সবার হাতগুলি কবুল করেন, আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল করেন, আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিয়েন না, আমাদেরকে নিরাশ করিয়েন না, আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক অত্র দরবারের সম্মানিত পীর সাহেব, আল্লাহ এই প্রতি বছর এই মাহফিলটা আঞ্জাম দেন, কত কষ্ট করেন, কত কষ্ট, কত পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলটা বেহেশতের বাগানে সাজা রাখছে। আল্লাহ হুজুরকে দীর্ঘ নেখায় দান করেছে। আল্লাহ অসুস্থ আছে, শাফায়ে কামিল আজালা দান করেন। আল্লাহ পাক নাসিরের আম্মা আছে অসুস্থ, শাফায়ে কামিল আজালা দান করেন। আল্লাহ পাক নাসির এবং বুরহান, আল্লাহ তাআলা তাদেরকেও দাদা হুজুর মতো ওলি বানায় দেন। আল্লাহ দাদা হুজুর ওলি বানায় দেন। আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বেলায়েতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক খাস করে আমার আব্বা হুজুরের কলিজার টুকরা শাহ সুফি হারুন রশিদ সাহেব আমার সাথে আসছে। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা মুরব্বী হারা হয়ে গেছি আল্লাহ, দিন দিন মুরব্বীরা বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ দিমরা মাদ্রাসা রহমানের ফাজিল মাদ্রাসা এখানে প্রিন্সিপাল হুজুর আছে, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের যারা তাজুল ইসলাম সাহেব, ওনার ছেলে সোনাকান্ত মাদ্রাসায় লেখাপড়া করাবেন, আল্লাহ যা শক্তি বাড়াই দেন, আল্লাহ লেখাপড়ার মধ্যে মনোযোগ দিয়ে দেন, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা বাবা কত আশা, মায়ের কত আশা সোনাকান্ত লেখাপড়া করাবে, আল্লাহ আল্লাহ সে আশাটা পুরা করো। আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিও। আল্লাহ দিবরা এই আল্লাহ পাক দিবরা ফাজিল মাদ্রাসা এবং হাফিজে মাদ্রাসা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা যারা লেখাপড়া করবে যা শক্তি বাড়াই দিও, তাদেরকে আলেম রাব্বানি হাক্কানি হিসেবে কবুল করে নিও। আমিন আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা প্রবাসে আছেন, আল্লাহ প্রবাসে যারা আছে, আল্লাহ প্রবাসী জিন্দেগি অনেক কঠিন জিন্দেগি, আপন বলতে কেউই নাই, ভাই নাই, বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী কেউই নাই। আল্লাহ তাদের, আল্লাহ তুমি ছাড়া তাদের কেউই আপন নাই। আল্লাহ তুমি সকল প্রবাসীর উপর খাস রহমত নাজিল করেন, সকল বিপদ আপদে হেফাজত করেন, তাদের কামারে জীবন দান করেন। যারা প্রবাসে যাইতে চায় যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অভাব আছে অভাব দূর করে দেন, যাদের ঋণ আছে পরিশোধ করার তৌফিক দেন, যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি করে দেন, যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দেন, হারাম থেকে হেফাজত করেন, সুদ ঘুষ থেকে হেফাজত করেন। আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, আমাদের সবাইকে তাকওয়াদার বানিয়ে দেন, সবাইকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওলিউল্লাহ বানিয়ে দেন। অনেক আলেম থেকে হাত বিছাইছি, আল্লাহ আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না। যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমার নবীরে না দেখা কবরে নিও না, আমার নবীরে না দেখা কবরে নিও না। একটা নজর আমার নবীরে দেখা দাও, দেখা দাও, না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা আছে, দীর্ঘ নেক হায়াত দান করো, আব্বা আম্মা খেদমত করার তৌফিক দান করো। আমাদের আব্বা আম্মা নাই, এই মুহূর্তে আমার আব্বা আম্মার কবর হাতিয়া পৌঁছে দেন, আব্বা আম্মার কবর গুলি বেহেশতের বাগান বানিয়ে দেন। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন চোখে দেখেন না, জাহান্নামের আগুনকে চিরকালের জন্য হারাম করে দেন। আল্লাহ দিমোরা গ্রামে আশেপাশে যত গ্রাম আছে, আল্লাহ প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কবরস্থানে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করেন, সবাইকে জান্নাতের মেহমান বানান, সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকে টাকা পয়সা চাউল ডাউল বিভিন্ন ভাবে এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আল্লাহ এই দানগুলি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেন। এই খেদমতগুলি দানগুলির বিনিময় দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করে দেন, দুনিয়ার সফলতা আখিরাত দান করেন। আল্লাহ পাক নাইম ইতালিতে আছে, আল্লাহ তাআলা চাকরির জন্য অনেক দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে একটা সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দেন, তার কামাই রুজির একটা ব্যবস্থা করে দেন, হালাল কামাই করার তৌফিক দান করেন, আমাদের হারাম হেফাজত করুন। আমিন আমিন রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পর্দার আড়ালে মা বোনেরা, মা চাচিরা আল্লাহ হাত তুলেছেন, আদাদা সালাহা রাবিয়া মুসলিম ওলি বানাই দেন, সকল মা বোনদেরকে ওলিউল্লাহ বানাই দেন। আল্লাহ সকল মা বোনদেরকে তুমি ওলি হিসেবে কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি তো মুসাফির, যদিও আমি গুনাহগার, কিন্তু আজকে তো আমি মুসাফির। আল্লাহ, তোমার হাবিব বলছে মুসাফিরের দোয়া নাকি কবুল হয়ে যা। আল্লাহ, আমি মুসাফির হয়ে তোমার শাহী দরবারে হাত বিছাইছি। আল্লাহ, আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ, আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ পাক আগামীকাল কিশোরগঞ্জ চক মদিনাবাসীর মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটা খেদমতগুলি কবুল করেন। আমার আব্বা অসুস্থ আছে, শাফে কামেলা আজালা দান করেন। আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।